সকাল সকাল সংসারের সব কাজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে মিটিংয়ের জন্য। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 159 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আজ কিন্তু শুক্রবার, আর শুক্রবারের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে সকাল 6:30, আর জানো তো বন্ধুরা, আজও কিন্তু সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। কখনো কখনো 5:30টায় ঘুম থেকে ওঠা হয়, আবার কখনো 6টার সময়। তো আজ না 5:30টার সময় ঘুমটা ভেঙে গেছিল। তো ঘুম থেকে উঠেই কিন্তু যে কাজগুলো প্রতিদিন করা হয় সেটাই করছি আর কি। তো প্রথমেই কিন্তু একটু বাসনগুলো বাইরে বের করে রেখে এসেছিলাম, আর তারপর ঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে নিয়ে তারপরেই কিন্তু যে ছড়া দেওয়া, দুয়ারে জল দেওয়া সবই দিয়ে তারপরে ভাতটা বসিয়েছি। আর তারপরে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। আর হ্যাঁ, সবজিগুলো কাটার আগে না বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম। আর আমি যখন রান্না করতে বসি তখন না সব কিছু গুছিয়ে না নিলে আমার যেন তাড়াহুড়ো করে রান্নাটাই হয় না। তো তার জন্যই আমি যখনই কিন্তু রান্নাটা করি তখন না সব সবজিগুলো কেটে নিয়ে মশলাটাও করে নিয়ে তারপরেই কিন্তু রান্না করতে আসি। আর যখন একটু তাড়াহুড়ো হয়ে যায় তখন না রান্নাটা বসিয়ে দিয়ে সব দিকেই কিন্তু কাজটা করতে থাকি, যাতে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সব কাজটা কমপ্লিট হয়ে যায়। তো যখন বেশি সময় থাকে হাতে তখন কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েই রান্নাটা করতে আসি। তো আজকে কিন্তু বাঁধাকপি আর আলু কেটেছি, সেটাই ভাজা করছি। আর ওদিকে না ঘরে মাছ ছিল, তো তার সঙ্গে আলু আর টমেটো কেটে নিয়েছিলাম, আর ওগুলোও কিন্তু ভেজে নিয়েছি আলাদা করে, সেইগুলো দিয়েই রান্নাটা করছি আর কি। আর কি জানো তো বন্ধুরা, ঘরে না শুধু আলু আর টমেটোটাই ছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু অনেক দিন থেকেই বলছিল টমেটো আর আলু মাছ দিয়ে রান্না করার জন্য। তো আজই অন্য সবজি নেই বলে টমেটো আর আলু দিয়েই কিন্তু রান্নাটা করা হচ্ছে। আর আজকে তো ছুটি বলেছিলাম, তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল। ছুটি বলতে কাল রাতেই ছুটি ছিল, আর এখন দিনের বেলা এখন তো বাড়িতেই আছে, আবার কিন্তু আজ রাতে কাজে বের হবে। তো রান্নাটা করা হয়ে গেলে খাওয়া দাওয়া করেই তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বাজারে যাবে। আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় 8:30 বেজে গেছে, তাই রান্নাটা করে নিয়ে রান্নাঘরটা প্রতিদিনের মতো একটু গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আজ সকালেও কিন্তু ছেলেকে তুলে দিয়েছিলাম ঘুম থেকে, ও না বই পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদাভাই আর আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু সব সময় সার্ফের গুঁড়ো দিয়ে গ্যাস ওভেনগুলো মুছি না। প্রতিদিন রান্নাটা করার পর শুধু নেতা আর জল দিয়েই কিন্তু সব কিছু মুছে নিই, আর সপ্তাহে একটা দিন করেই কিন্তু সার্ফের গুঁড়ো দিয়ে তারপর ওভেনগুলো ভালো করে মুছে নিই। তো রান্নাটাও এবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন বাজে সকাল 10:30, আর আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু তোমাদের দাদাভাই বাজারে গেছিলো। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো বাজার থেকে নিয়ে এসেছে সবজির মধ্যে পেঁয়াজের কালি, টমেটো, সিম আর কুমড়ো, আর সঙ্গে না কাঁচা লঙ্কা অনেক দিন শেষ হয়ে গেছিলো, তাই আজকেই কিন্তু নিয়ে আসলো। আর সার্ফের গুঁড়োটাও বাড়ন্ত ছিল, তো এদিকে সার্ফের গুঁড়োটাও নিয়ে এসেছে। আর এনেছে শুকনো লঙ্কা আর জিরে, আর বেশি করে না একটু আলু আনা হয়েছে। কেন জানো তো বন্ধুরা, আলুটা না একটু বেশিই খাওয়া হয়।
আর আমার কি জানো তো, সব তরকারিতে না একটু আলু না দিলে মনে হয় যেন তরকারিটাই ভালো লাগছে না। তার জন্যই কিন্তু আলুটা একটু বেশি খাওয়া হয়। তো সপ্তাহে প্রায় 3 থেকে 4 কিলো কিন্তু লেগে যায়, তারও হয়তো বেশি মাঝে মাঝে লেগে যায়। তো আলুটা কিন্তু আমি একটু ঢেলে নিয়েছি, আর আলুটা না এখন একটু নতুন, তার জন্যই কিন্তু একটু ভিজে ভিজে রয়েছে। তাই আলুগুলো ভাবছি ধরে নিয়ে একটু বাইরে রোদ্দুরে রেখে আসবো। তো আলুর সাথেই কিন্তু লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়ে দুটোই বাইরে রোদ্দুরে দিয়ে এসেছি। আর বাইরে কিন্তু ওদিকে তোমাদের দাদাভাই অনেকগুলো না জ্বালানি কাঠ পড়েছিল, সেগুলোই একটু গুছিয়ে গুছিয়ে উনুনের কাছে আনছিল। আর আমি তো উনুনটা ঠিক করেছি, কিন্তু এখনও না ভালো করে শুকনো হয়নি, তার জন্যই কিন্তু উনুনে এখনও রান্নাটা করা হয়নি। আর কি জানো তো বন্ধুরা, অনেক দিন থেকেই কিন্তু ভাবছিলাম যে মশলা রাখার ঝুড়িটা একটু পরিষ্কার করব। তো আজই কিন্তু সময় পেলাম, তাই একটু বসে বসে পরিষ্কার করছি। আর আমাদের তো সকালে রান্না থাকে আর সেই রাতে রান্না, আর যখন কাঁচাকুচো থাকে তখন কিন্তু এগুলো আর করা হয়ে ওঠে না। আর আজকে না কাঁচাও নেই, সেই কালকে কেচে নিয়েছিলাম, আর আজকে কিন্তু কাঁচার কিছুই পড়েনি। তার জন্যই রান্নাঘরটা আজকে পরিষ্কার করছি। আর এখানে না কতগুলো কিন্তু কৌটো রাখা থাকে, আর কৌটো বলতে এই ধরো চিনির কৌটো, সয়াবিনের কৌটো, এগুলোই কিন্তু রাখা থাকে। আর তার সঙ্গে যখন যে পায় না টুকটাক পাত্রও কিন্তু রেখে দেয়। আর অনেক দিন ধরে এগুলো না একটু পরিষ্কার করা হয় না, তাই এগুলো একটু ভালো করে পরিষ্কার করে রাখছিলাম। আর এখন কিন্তু আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার করে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর কি জানো তো বন্ধুরা, রান্নাঘর না এখন শীতকালে কিন্তু কোনায় কোনায় ছোট ছোট মশা ভর্তি হয়ে থাকে। যদি সবগুলো আগলা করে রেখে দিই তাহলে কিন্তু সব বাইরে বের হয়ে যায়। তো এবার কিন্তু বাইরে চলে আসলাম, আর এখানে ওই যে কালমেঘের ডাল কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই কিন্তু প্রত্যেক দিন রোদ্দুরে দেওয়া হয়, আর এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর এসেই দেখছি তোমাদের দাদাভাই কিন্তু বেশ অনেকগুলো জ্বালানি উনুনের কাছে জোগাড় করে রেখেছে। আর প্রতিদিনের মতো কাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাই বের করে দিয়েছে। তো এখন কিন্তু আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান করা আর পুজো দেওয়াটাই বাকি রয়ে গেছে। আর তোমাদের সাথে অনেক দিন ধরেই কিন্তু একটা কথা বলতাম যে আমার ঝাঁটাটা না একটু ঠিক করতে হবে। তো আজকে না তোমাদের দাদাভাইকে বাড়িতে পেয়েছি, আর তাছাড়া আজ তো শুক্রবার, তার জন্যই ভাবছি আজকে ঝাঁটা বাঁধলে কোনো অসুবিধা হবে না। আর পৌষ মাসে নাকি ঝাঁটা বাঁধতে নেই, তার জন্যই কিন্তু পৌষ মাসটা ওইভাবেই কাটিয়েছিলাম। আর এখন তো মাঘ মাস পড়ে গেছে, তার জন্যই তোমাদের দাদাভাইকে দিয়ে ঝাঁটাটা বাঁধিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কলে বসে জামা কাপড় কাচছিলাম আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি ছেলের স্কুলে মিটিংয়ের জন্য। আর আজকে না স্কুলে সরস্বতী পুজো, তার জন্যই কিন্তু মিটিং হবে। আর মিটিংটা হওয়ার জন্য আর স্কুলে নাকি দুয়ারে সরকার ক্যাম্প বসবে, তার জন্যই ওদের স্কুলটা কিন্তু ছুটি দিয়েছিল। আর 2টো থেকেই কিন্তু মিটিংটা হওয়ার কথা ছিল, কিন্তু স্কুলে এসেই দেখলাম স্কুলে কিন্তু ক্যাম্পটা বসেনি। বাইরে স্কুলের সামনে যে মাঠটা রয়েছে সেখানেই কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পটা বসেছিল। আর আমরা যখন স্কুলে এসেছি তখন কিন্তু 2টোর বেশি হয়ে গেছিলো, কিন্তু এসেই দেখি তেমন কোনো গার্জেন তো আসেনি, তার জন্যই স্যার বলছিল যে মিটিংটা হবে না। কিন্তু আমরা যে কজন গার্জেন এসেছিলাম তাদের সবার অনুরোধেই কিন্তু আজকেই মিটিংটা স্যার করতে বাধ্য হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।